প্রায় 2 সপ্তাহের কর্মবিরতিতে আরজিকর মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা সেবা না দিয়ে কর্মবিরতিতে এখনও অনড় তারা। আদালতের নির্দেশ অবমাননা করে সুষ্ঠু বিচারের দাবিতে রাজপথে অবস্থান করছেন। সেই সঙ্গে শনিবার ডাক দেওয়া হয়েছে গণকনভেনশনের। আমরা স্পষ্টতই মনে করি গত 3-4 বছর ধরে আরজিকরে যে দুষ্টচক্র তাতে মদত দিয়েছে তার ফলেই আজ 9 তারিখের মতো নারকীয় ঘটনা ঘটতে পেরেছে। সিবিআই ও সুপ্রিম কোর্টের কাছে আমাদের আবেদন, আমাদের ন্যায় বিচার পাওয়ার আন্দোলনের পথে যারা বাধা সৃষ্টি করছে এবং এই ভয়ের রাজনীতিকে কাজে লাগিয়ে যারা সমস্ত মেডিকেল কলেজগুলিকে নিয়ন্ত্রণ ও আন্দোলন দমনের চেষ্টা করছে তাদের সকলকে চিহ্নিত করে তদন্ত ও বিচারের আওতায় আনা হোক। আমরা কর্মসূচি হিসাবে আগামীকাল সিবিআই অফিসে একটি প্রতিনিধি দল পাঠাবো। তাদের আমাদের কিছু উদ্বেগের বিষয় সম্পর্কে জানাতে, তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে ও কিছু প্রস্তাব রাখতে আমরা সিবিআই অফিসে যাব। সাধারণ মানুষকে আমাদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে আমরা আগামী শনিবার একটি গণকনভেনশনের ডাক দিচ্ছি। বৃহস্পতিবার আরজিকর কাণ্ডের বিচার চেয়ে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি। 1 দফা দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগানে মৌলালি থেকে ডোরিনা ক্রসিংয়ের দিকে মিছিল বের করে দলটি। সে সময় স্বাস্থ্য ভবন থেকে 4 কিলোমিটার দূরে ইন্দিরা ভবনের সামনে ব্যারিকেড ও টিয়ার গ্যাসের শেল নিয়ে অবস্থান নেয় পুলিশ। তবে সব বাধা টপকিয়ে এগিয়ে যায় বিজেপি কর্মীরা। এক পর্যায়ে গ্রেফতার করা হয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও সৌমিক ভট্টাচার্যকে। এ পরিস্থিতিতে শুক্রবার রাজ্যের সব থানায় বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে দলটি। ধর্ষকদের নেত্রী খুনি মমতা, দফা 1 দাবি 1, স্বৈরাচারী নিপাত যাক, স্বৈরাচারী নিপাত যাক। খুনি খেতে রাজি আছি বাংলার মা বোনদের বাঁচাবার জন্যে, মমতা ব্যানার্জিকে সরাবার জন্যে। আরজিকর কাণ্ডে যখন পুরো দেশ তোলপাড় তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে ধর্ষণ বন্ধে কঠোর আইনের পাশাপাশি 15 দিনের মধ্যে অপরাধীর বিচার শেষ করার আহ্বান জানানো হয়। এদিকে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার চাঞ্চল্যকর বর্ণনা সিবিআইকে দিয়েছে এ ঘটনার একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়। শুক্রবার সংবাদ সংস্থা পিটিআইকে সিবিআই কর্মকর্তা জানায়, সঞ্জয় শুধু পর্নোগ্রাফি নয়, আসক্ত ছিল বিকৃত পর্নোগ্রাফিতেও। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।